সন্ময়বাবু, আমরা সম্প্রদায়, কোনো বিশেষ দল, এই সমস্ত কিছুকে বাইরে রেখে আমরা বিভিন্ন জায়গায় সন্দেশখালির অলিতে গলিতে ঘুরে যে ছবিটা দেখেছি, সেখানে মানুষ বছরের পর বছর ধরে ময়ূখ অত্যাচারিত হয়েছেন বলে তারা সেই দলিলগুলো সামনে আনছেন। আজকে সব কিছুকে পাশে সরিয়ে অত্যাচার, গণতন্ত্র এই দুটো এক জায়গায় করে কি কোনোভাবে বাংলায় দেখা যাচ্ছে? কোনোভাবে কি এই অত্যাচারকে থামাতে পেরেছে আমাদের গণতান্ত্রিক সরকার? প্রথম যে কথাটায় যাব, যে জায়গাটা আমার বারবার মনে হচ্ছিল যে রাষ্ট্রপতি শাসন কেন দরকার। রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। কেন্দ্রে যারা শাসক দল আছেন তাদের নীতিগতভাবে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের পক্ষে নন, এটা সবাই আমরা জানি। ফলত স্বাভাবিকভাবে কিন্তু এক্সপেকটেশনটা থাকে, অরুণবাবুরা যখন যে কাহিনীর কথা তুলে ধরছেন বা প্রতিদিন রিপাবলিকের মতো চ্যানেল যে কাহিনী বাংলার মানুষকে শোনাচ্ছেন, ওয়ে আউটটা কোথায়? এই ওয়ে আউটটা খোঁজার জন্যই তো রাষ্ট্রপতি শাসনের কথাটা আসছে। কিন্তু রাষ্ট্রপতি শাসনই কি শেষ কথা না? রাজ্যের শাসকের সদিচ্ছাটা খুব ইম্পর্টেন্ট, যেটাতে আমাদের মনে হয় সব থেকে বেশি হাইলাইট করা দরকার। আমি কয়েকটা রেফারেন্স হিসেবে আপনাদের উদাহরণ দেবো। ধরুন, এই পশ্চিমবঙ্গ পাকিস্তান বর্ডারের পাশাপাশি এই পশ্চিমবঙ্গটাও কিন্তু সীমান্ত সমস্যায় জর্জরিত। মানব পাচার থেকে গরু পাচার সমস্ত কিছু সেখানে রয়েছে। প্রায় ২৫০০ কিলোমিটারের কাছাকাছি বর্ডার এরিয়া রয়েছে। সেখানে ৭৪টা আউটপোস্টে কোনো জায়গায় এই রাজ্য সরকারের সহায়তা কেন্দ্রীয় সরকার পাচ্ছে না সেখানকার আউটপোস্ট তৈরি করার জন্য, জমি যার জন্য আপনারা জানেন কেন্দ্রীয় সরকারকে সম্প্রতি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। ফলে আলটিমেটলি ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনের জায়গাটা তৈরি হচ্ছে। চিন্তা করে দেখুন, একটা সরকার মহিলাদের সম্ভ্রম লুঠের সাহায্য করছে। আমি বলছি, যখন ওই সন্দেশখালির মহিলারা বলছেন আমার বৌমা খুব সুন্দরী তাই তাকে মধ্যপ্রদেশে রেখে আসতে হয়েছে, তখন সেটা কনস্টিটিউশনাল ব্রেকডাউন হচ্ছে না? একটা সরকার, একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী, মহিলা স্বরাষ্ট্র সচিব, তারপরে একজন সুন্দরী বউকে রেখেতে আসতে হচ্ছে মধ্যপ্রদেশে, আর তারপর রাষ্ট্রপতি শাসনের লক্ষ্য যদি রাষ্ট্রপতি শাসনের কথা যদি সন্দেশখালীর মা বোনেরা বলেন, খুব ভুল। অরুণবাবু যথাযথ বলছেন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আপনারা যারা ভুক্তভোগী বুকে হাত দিয়ে বলুন তো, হিউম্যান রাইটস কমিশন, তথ্য কমিশন, মহিলা কমিশন, এসসি কমিশন, চাইল্ড ওয়েলফেয়ার কমিশন, একটা কমিশনের যথাযথ ভূমিকা আপনারা দেখেন। আপনারা বলুন, বিচার ব্যবস্থা কোনো স্বাধীনতার 7 দশক বাদে বিচার ব্যবস্থার একসঙ্গে 6 জন বিচারপতিকে আক্রমণ করা হচ্ছে সরকারি দলের তরফ থেকে। একদিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিন্দে করেননি, অর্থাৎ সরকারের তরফ থেকে করা হচ্ছে। মিডিয়ার বিরুদ্ধে সন্দুপানের ক্ষেত্রে যা ঘটেছে, এন্টার মিডিয়া বারবার করে আক্রান্ত হচ্ছে এবং সেটা সরকারি যন্ত্র দ্বারা, পুলিশ প্রশাসন দ্বারা। পুলিশের রাজীব কুমার নিজে ইনভলভ হয়ে যাচ্ছেন সমস্ত ব্যাপারে। একজন করাপ্টেড অফিসারকে ডিরেক্টর জেনারেল বলে রাজীব কুমারকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, যে সারদার নথি সরানোর জন্য যিনি অভিযুক্ত। তারপরও যদি মানুষের মনে প্রত্যাশা জাগে রাষ্ট্রপতি শাসনের ভুল নয়, কিন্তু সেটা নির্ভর করছে কেন্দ্রে যারা শাসন ব্যবস্থায় রয়েছেন তাদের সিগন্যালের ওপর। রাজ্যপালের ভূমিকা কি? আমি এই প্রশ্নটাও আজকে করব। 355 ধারা জারি করে অন্তত বর্ডার এরিয়ার থানাগুলোকে কন্ট্রোলে নেওয়া যেত। একদিনের জন্য রাজ্যপালের মুখে আমি সে কথা শুনছি না কেন? ফলে স্বাভাবিকভাবে মানুষের যন্ত্রণার জায়গা থেকে রাষ্ট্রপতি শাসন কথাটা বেরোচ্ছে। কিন্তু আবার বলছি, সরকারি কেন্দ্রে যারা শাসক দল আছেন তারাও আবার রাষ্ট্রপতি শাসনের ব্যাপারটা মানে তাদের নীতিগত অবস্থানের জায়গা থেকে সমর্থন করছেন না। এইখানেই দাঁড়িয়ে রয়েছে ক্রাইসিস। ঠিক, প্লিজ বসুন। আমি সমীর চট্টোপাধ্যায়, আপনার কাছে খুব সরাসরি একটা প্রশ্ন করছি। দেবাশিস ঘোষ যেহেতু সময় কম ছিল, আমি তাই জন্য ওনাকে আর ইন্টারজেক্ট করলাম না। এই যে বারবার বলা হচ্ছে না যে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি আমরা সবাই আক্রান্ত, এরকম তো ব্যাপারটা নয় দেবাশিস দা। সমীর চ্যাটার্জিকেও আমি জিজ্ঞেস করছি নির্দিষ্টভাবে, কেন এসসি কমিশনের চিফ সেখানে এসে যে পরিস্থিতি দেখেছেন সেইটা নিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে যাচ্ছেন? তার কারণ নির্দিষ্টভাবে আপনারা ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ, নির্দিষ্টভাবে শিডিউল কাস্ট কমিউনিটির মানুষজনকে যেভাবে অত্যাচার করা হয়েছে, সন্দেশখালী এলাকাটায় যেভাবে দলিতদের ওপর অত্যাচার হয়েছে, আদিবাসীদের ওপর অত্যাচার হয়েছে, এবং আমার বলতে দ্বিধা নেই, তার জন্য আবার দরকার হলে আইনি চিঠি আসবে। কিন্তু হিটলার যদি ইহুদি নিধন করে থাকে এবং সেইটা বলতে যদি কারোর অসুবিধা না থাকে, পশ্চিমবঙ্গে সুন্দরী সুন্দরী হিন্দু ঘরের বউদেরকে টেনে নিয়ে যাচ্ছে, এটা গ্রামবাসীরা ক্যামেরার সামনে বলছেন, আর আমাকে আলাদা আলাদা করে মিনমিন করে ডাইলিউট করার জন্য, সেকুলারিজম দেখানোর জন্য বলতে হবে না না মানুষের বউকে নিয়ে যাচ্ছে, নিয়ে তো যাচ্ছে হিন্দুদের বউকে।
মুখে, এবং এটা আমি নয়, এটা কোনো প্রেস নয়, হাজারে হাজারে মহিলা ওখানে বলছেন যে শাখা সিঁদুর ভেঙে দেওয়া হচ্ছে। চ্যালেঞ্জ করুক, লেটার আসুক, কিন্তু ভাঙা হচ্ছে এগুলো বলছে, ডিজির সামনে বলছে, তার জন্য কেন আলাদা করে আমাকে ব্যালেন্সিং গেম করতে হবে? সমীর চট্টোপাধ্যায়, এটা তো প্রশ্ন নয়, এটা রচনাধর্মী রচনা বললেন। হ্যাঁ, ঠিকই। প্রশ্ন যদি হয় তাহলে আর সেটা বাকি- সংক্ষিপ্ত হতে হবে, ঠিক। তার উত্তর নেওয়ার ধৈর্য প্লিজ রাখতে হবে। বলুন, আপনার 3 মিনিট। আমি শুধু অরুণবাবুকে বলবো, যেহেতু ওনাকে আজকে সামনে পেয়ে গেছি রিপাবলিক বাংলার কারণে, সেটা হচ্ছে যদি আপনি এতই দলিত 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 নিয়ে এত ভাবেন, বীরবাহা হাঁসদার নাম শুনেছেন? বীরবাহা হাঁসদাকে চেনেন? আপনি পাকড়ি পরা একজন পাঞ্জাবি টুপিকে খালিস্তানি বলছেন ওখানে দাঁড়িয়ে, যার যদি কোনো এবার বলবেন document প্রমাণ পাওয়া কই, যায়নি, যার কোনো তাহলে document কারা ছিল পাওয়া ওখানে যায়নি। যখন আপনি গেছেন দায়িত্ব নিয়ে? আপনার রাজনৈতিক পরিচয় আমরা সবাই জানি, ব্যক্তিগত আক্রমণে নয়, কর্মের মধ্য দিয়েই মানুষের ধর্ম ঠিক করতে হয়। আজকে দুর্নীতির কথা বলছে কে? সন্ময় দা। হেমন্ত বিশ্ব শর্মা কোন দলে? নারায়ণ রানে কোন দলে? অজিত পাওয়ার কি কারণে চলে গেল প্রধানমন্ত্রী, যেখানে সরাসরি তার নামে অভিযোগ করছে? ছেলে খেলা। আবাস দপ্তরের কেলেঙ্কারিতে অশোক চাবেন কোন দলে গেছে? এটা বিজেপি পারে না এমন কোনো কথা নেই। দীর্ঘ ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, লড়াইয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে একদিনও যেতে কথা পারেননি। বলবেন না বেশি। একদিনও যেতে আপনাকে পারেননি। শ্রদ্ধা সম্মান করে মামাটি বলছি মানুষের আপনার পক্ষে, লজ্জা। কিন্তু আপনার একটা রাজনৈতিক একদিন অতীত আছে। সন্দেশখালীতে আপনি একদিন যেতে রাজনৈতিক ভাবে আপনি যখন দলিতদের কথা বলছেন, সন্দেশখালীতে একদিন যেতে দলিতদের জন্য পারেননি। আপনারা কি ভেবেছেন? সন্দেশখালীতে কে একদিন কি যেতে খাবে, পারেননি। কে কি পরবে, আপনি যার কথা বলছেন কে কি না, বলবে, যাকে কোন সেট করছেন। পোশাকের মানুষ চেনা যায়, যখন রাষ্ট্র বিশ্বগুরু এখন সন্দেশখালীতে যখন কেন বলে দেয়, গেলেন না? জবাব আপনারা দিতে বলেন, পারবেন? সন্দেশখালীতে কেন যাননি? আপনি আজকে ক্ষমতার বলে স্যার বলছি, শ্রদ্ধা রাখুন, সম্মান রাখুন। টার্গেট আপনি হচ্ছে, এর জবাব দিন। সন্দেশখালীতে কেন টার্গেট যাননি? হচ্ছে 370। এখান থেকে 2 ঘন্টা কেন যাননি? Anyhow 42 এ না, আপনি কেন 35 নরেন্দ্র মোদীজির কথা বললেন? 2019 এ সন্দেশখালীতে কেন যাননি? হবে না। না না, সন্দেশখালী কেন যাননি বলুন? জাতপাত, এই রাজনীতি মমতা বিজেপি বন্দ্যোপাধ্যায় করে। সন্দেশখালী কেন যাননি? আমার কথা তো বাংলার মানুষ বলছেন। জানতে চায়। আপনার জবাব কথা দিন। বলার না, শুনতে অদ্ভুত লাগছে যে একবারও আপনার কথায় সন্দেশখালী এলো না। ক্ষমতা নয়, গণতন্ত্রে মানুষ শেষ কথা। বিজেপিকে বলছেন ভারতীয় যাত্রা পার্টি। এক এক করে, এক এক করে। আপনার TMC মানে হচ্ছে টাকা মারা কংগ্রেস। আপনি টিএমসি মানে টাকা মারিং কংগ্রেস। এটা আপনার মনে হচ্ছে, কারণ আপনি তো বিজেপি ব্যাকগ্রাউন্ড, স্বাভাবিক সেটাই মনে হবে। এখানে রং শুধু নয়, শুনে কোনো রাখুন। দল নয়, শুধু আমরা শুনে যেটা জানতে রাখুন। চাইছি জাস্টিস সরকার কোথায়, সারা আর তার ভারতবর্ষে জন্য কি শাসন রাষ্ট্রপতি করছে। শাসনের তাকে বলছেন ওপরেই আপনি ভরসা ভারতীয় করতে জাতীয় হবে পার্টি। বাংলার মানুষকে, দেখুন, সন্দেশখালীর মা বোনেদের? দেখুন সমীর বাবু, মানুষকে এক সেকেন্ড, আমাদের কাছে সময় কমে এসছে। নন্দীগ্রামে হ্যাঁ। জমিকে দখল করা রাষ্ট্রীয় জমি দখল পদ্ধতি ছিল, দেখুন। যেখানে 14 জন মানুষ আর হিংসা, এখানে আর এখানে রাষ্ট্রপতি আন্দোলনে জমি দখল কোনো করে নিয়েছে। রক্তপাত নেই, ভেরি বানিয়ে পুলিশ দিয়েছে। দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, 5ই seconds। জানুয়ারি যদি ইডি ওই সন্দেশখালীতে আক্রান্ত না হতো, তাহলে তো ওই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে এইভাবে মহিলাদের ওপর অত্যাচারটা চলতো, ননস্টপ চলতো। 30 একটা সেকেন্ড। রাজ্য সরকারের প্রশাসনে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দেখার দায়িত্ব তার নয়। আর তাকে আপনি একজন মাস্টারমশাই হিসেবে ডিফেন্ড করছেন, যেখানে বাড়ির বউদের রাত্রি 2টোর সময় টেনে নিয়ে যাওয়া হয়, সেখানে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সেটাকে তিনি সমর্থন করছেন। 30 সেকেন্ডসে উত্তর, এরপর মেজর ঋত্বিক পালকে বলতে বলবো। আমার অগ্রজ উনি, শ্রদ্ধা এবং নমস্কার। উনি একটা দারুণ কথা বললেন। আক্রমণ আমি সহ্য করতে পারি, কিন্তু এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ক্রোনোলজি আছে। 30/12/2023-এ বিরোধী দলনেতা সন্দেশখালিয়ে দাঁড়িয়ে কি বলেছিল সেই রেকর্ডটা আনুন। 1 তারিখ 1 জানুয়ারি 2024 শাহজাহান কি বলেছিল? না, এই 12 বছর 5 ধরে তারিখ। যে ঘটনা, শুনুন, সমীর শুনুন, বাবু আমি তো উত্তরটা প্রশ্ন করলাম। সমীর বাবু কথা আরে ঘোরাবেন কথাটা না। শুনুন না। সমীর বাবু আপনি কথা অনেক ঘোরাবেন না। কথা এটা আপনার ক্লাস পুলিশকে নয়, না জানি। এটা আপনার SP কে ক্লাস জানালো নয়। না। আপনি 19 উত্তরটা দিন দিন সময় স্পেসিফিক। লাগলো পরের আক্রমণ আপনি- করতে গিয়ে, তখন আপনি রাজ্য উত্তরটা পুলিশকে দিন সঙ্গে নিয়ে specific। গেল। একটাও কিছু ঘটেছিল? সমীর কোনো বাবু, আন্দোলন হয়েছিল? তার মানে আপনি দর্শকরা কি বলছেন- জানে না ময়ূক, এর পেছনে কাদের ময়ূক, ইন্ধন আছে? ময়ূক,